আরিফের সামনে মহাকাশযান অন্বেষার কন্ট্রোল প্যানেলগুলো একে একে বিচ্ছিন্ন হয়ে যেতে লাগল। আলোর সংকেত, সতর্কবার্তা। বাইরে সেই বিশাল নিঃশব্দ অন্ধকার, ব্ল্যাক হোলের ইভেন্ট হোরাইজন ধীরে ধীরে গিলে ফেলছিল চারপাশের বাস্তবতাকে। ধাতব কাঠামো বেঁকে যাচ্ছিল, যেন যন্ত্রটিও যন্ত্রণায় ছটপট করছে। আরিফ কাঁপা হাতে শেষবার হোম সিগন্যাল পাঠাতে চেয়েছিল, কিন্তু জানত এটাই শেষ। তারপর এক মুহূর্তে সবকিছু নিঃশেষ হয়ে গেল। না আলো, না শব্দ, শুধু এক অসহনীয় নিস্তব্ধতা। কিন্তু তারপর এক ঝলক আলো। চোখ মেলে প্রথম যে অনুভূতি এলো তা ছিল গন্ধ, যেন গলিত ধাতুর মধ্যে কোনো অচেনা ফুল ফুটে আছে। পিঠে জমাট মাটি, আকাশের রক্তবেগুনি রঙের ঢেউ, 3টি অর্ধচাঁদ। আরিফ ধীরে উঠে বসল। মাথা ভার লাগছিল, কিন্তু তার চেয়েও ভার ছিল বুকটা। সাবরিনার কথা মনে পড়ে যাচ্ছিল। শেষবার সে বলেছিল, তুমি ফিরবে তো? এখানে এই অচেনা ভূমিতে সে ফিরেছে ঠিকই, কিন্তু কোথায়? তার চারপাশের জঙ্গল যেন পৃথিবীর ভাষা অতিক্রম করে গেছে। বিশাল গাছগুলো, না, গাছ বলা চলে না, তারা নিজেদের শিকড় তুলে নেয়, চলাফেরা করে পোকামাকড়ের মতো পা দিয়ে। হঠাৎ আরিফের মাথার ভেতর একটা নাম ভেসে উঠল, ট্রাইব্রেকিয়া। কে বলল? কেউ কি কথা বলছে তার ভেতরেই? আরও দূরে অদ্ভুত গগনচুম্বী মাশরুম, তারা নিজেরাই আলো ছড়াচ্ছে, নীল ও সাদা বায়োলুমিনেসেন্ট আভায়। চারপাশে যেন এক নিঃশব্দ আলো সঙ্গীত বাজছে। আরিফ হাঁটতে চেষ্টা করল, পা পিছলে গেল এক ঝকঝকে স্ফটিক ঘাসে। হঠাৎ বাতাসে যেন কিছু ঘন হয়ে উঠল। দেখা গেল 2 জ্বলন্ত চোখ, মাঝখানে ঘূর্ণি, এরোভেন, নিঃশব্দ এক হাওয়ার দৈত্য। তারপর নিঃশব্দে মিলিয়ে গেল ধোঁয়া আর বাতাসে। পেছনে এক জলাধার থেকে উঠে এলো এক স্বচ্ছ দানব, জেলিফিশের মতো, কিন্তু বিশাল। তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে নির্বিদ্যুৎ, হাইড্রোসিলিয়া। এই গ্রহ ওকে চিনে। তার ভয়, তার শোক, সব যেন এখানে আগেই লেখা। আর ঠিক তখনই আকাশ ছিঁড়ে নেমে এলো এক উল্কা, কিন্তু সেটা মাটিতে পড়ল না, বরং বাতাসেই থেমে রইল। তারপর রূপ নিল এক জ্বলন্ত মানবাকৃতির দানবে, প্লাজমার্ক। তার চোখ নেই, শুধু গভীর শূন্য গহ্বর, যেন চিরন্তন ক্ষুধার প্রতীক। আরিফ, একটা কণ্ঠস্বর, সাবরিনা। আরিফ চমকে তাকালো। ট্রাইব্রেকিয়ার ছায়ার আড়ালে দাঁড়িয়ে সাবরিনা যেন এখনো বেঁচে আছে। সাবরিনা, এটা কি তুমি?